এদিকে আজকে দেখো লাল শাক বেছে নিচ্ছি। লাল শাক এই যে শাকগুলো দেখো এবারে কলপাড়ে দিয়ে দিচ্ছি। যা বিষাক্ত জিনিস সব বেরিয়ে যাবে। 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো শাকগুলো। এদিকে কড়াইতে লাউ কেটে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি উনুনে। উনুনে আঁচ কম ছিল তাই গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এতে দিয়ে দিয়েছি তেল, গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলোকে লাল লাল করে কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এরপর এই যে মাংসটা ধুয়ে রেখেছি, টমেটোটা পাশে রেখে দিলাম। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি মাংস। আর এই যে রক্তর মতো ছিল একটু, ওগুলো বেছে নিচ্ছি। কষিয়ে নিচ্ছি ভালো করে। টমেটো আছে ওখানে, টমেটো আছে না, এই যে কষাচ্ছি এখন ভালো করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও কষিয়ে নেব নুন দিয়ে ভালো করে। টমেটোটাও দিয়ে দিয়েছিলাম মাঝখানে, কষাচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আবারও কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মশলার মিক্সিতে মশলা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে। এই যে দেখো গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো আবার একটুখানি দিয়ে দিয়েছি। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা লাউ তোমাদের দাদা ভাই দিয়ে দিল। এরপর আমি আবারও কষিয়ে নিলাম লাউটাকে দিয়ে। এই যে অনেকক্ষণ ধরে কষাতে থাকলাম লাউ দিয়ে। এরপর দিয়ে দিলাম কষানোর পর পরিমাণ মতো জল। এরপর লাউয়ের ঝোল ফুটে উঠবে। লাউয়ের ঝোল ফুটে উঠেছে। এরপর আমার লাউ আর মাংস চর্বি দিয়ে লাউয়ের তরকারি এরপর রেডি হয়ে গিয়েছে। এই যে ততক্ষণে উনুনে আমি লঙ্কা রসুন তেল দিয়ে লাল শাকটা ভেজে নিয়েছিলাম। উনুনে আঁচ কম ছিল